বানরের গল্পটা কি মনে আছে? তৈলাক্ত বাষ্পে উপরে উঠতে গিয়ে বারবার পিছলে পড়ছে, আবার চেষ্টা করছে। ছোটবেলার সেই গল্প মজার লাগলেও এমন খেলা কিন্তু আমাদের দেশেও কম পরিচিত নয়। বাংলাদেশের বিভিন্ন মেলা বা গ্রামীণ আয়োজনে তৈলাক্ত বাসে ওঠার প্রতিযোগিতা দেখা যায়। লক্ষ্য একটাই, পিচ্ছিল বাসবে উপরে ওঠা আর সবার আগে পুরস্কারটি ছিনিয়ে নেওয়া। ঠিক এমনই একটি ঐতিহ্যবাহী খেলা আছে ইন্দোনেশিয়াতেও, নাম পাঞ্জাত পিনাং। তবে সেখানে আয়োজনটা আরও বড় পরিসরে হয়। একজন নিচে দাঁড়িয়ে, তার কাঁধে আরেকজন, তার উপর আবার তৃতীয় জন। এভাবে মানুষ দিয়ে সিঁড়ি বানিয়ে উঠতে হবে একেবারে পিচ্ছিল খুঁটির চূড়ায়। একটু ভুল হলেই আবার শুরু শূন্য থেকে। আর এত কষ্টের কারণ, উপরে ঝুলছে সাইকেল, ফ্যান সহ নানা আকর্ষণীয় সব পুরস্কার। ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খেলা পাঞ্জাত পিনাংয়ের নিয়মটাই এমন। জাকার্তার আঞ্চল এলাকায় এবার এই প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৩০০ প্রতিযোগী। তাদের লক্ষ্য ৫০টি খুঁটির চূড়ায় পৌঁছে পুরস্কার নামিয়ে আনা। কিন্তু খুঁটিগুলো তেল চর্বি মাখানো থাকায় কাজটা মোটেও সহজ ছিল না। একজন উঠছেন, আরেকজন পিছলে পড়ছেন, আবার অন্যরা কাঁধে তুলে দিচ্ছেন তাকে। এভাবে পুরো দলকে একসঙ্গে কাজ করেই পৌঁছাতে হয় কাঙ্ক্ষিত লক্ষ্যে। তবে এই খেলা শুধু মজা আর পুরস্কারের জন্য নয়। পাঞ্জাত পিনাংকে দলগত সহযোগিতায় এবং একসঙ্গে কঠিন পরিস্থিতি মোকাবেলার প্রতীক হিসেবে দেখা হয়। অনেকের কাছে এটি স্বাধীনতার জন্য ইন্দোনেশিয়ার জাতীয় বীরদের সংগ্রামকেও স্মরণ করিয়ে দেয়। এবারের আয়োজনে জাপানের কয়েকজন প্রতিযোগী অংশ নেন। গত বছর খেলে মজা পাওয়ার পর এবার বন্ধুদেরও সঙ্গে করে নিয়ে এসেছেন তারা।